আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের গ্যারান্টি দেবে, দুইটি জিনিসের হেফাজত করবে, আল্লাহ নবী বলছেন আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটি জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে, আল্লাহ নবী বলছেন আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক নম্বরে হলো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, মানি আদমাল্লি মা বাইনা লিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তার দুই উরুর মধ্যবর্তী বস্তু অর্থাৎ লজ্জা স্থান, দুই নম্বরে হলো তার দুই সোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা, তার মুখ, এই দুইটা জিনিস, এক নম্বরে লজ্জা স্থান, দুই নম্বরে তার মুখ জিহ্বা, যে ব্যক্তি হেফাজত করবে, এই দুইটা জিনিস দিয়ে দুনিয়ার যত পাপ কাজ অন্যায় কাজ মানুষ করে, কথা বলেন ঠিক কিনা? এই মুখ দিয়ে আমরা মিথ্যা বলি, এরপরে লজ্জা স্থান দিয়ে মানুষ জেনা করে, যত ধরনের পাপ কাজ এই দুইটা জিনিস দিয়ে মানুষ বেশি পাপ কাজ করে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করবে, এই দুইটা জিনিসের জিম্মাদারি করবে, আল্লাহ নবী বলছেন আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্যে এই দুইটা জিনিসের হেফাজত করা লাগবে। এক নম্বরে হলো লজ্জা স্থানের হেফাজত করা লাগবে, অর্থাৎ জেনা করা যাবে না, পরনারী স্পর্শ করা যাবে না, দুনিয়াতে জেনা করা যাবে না, পরনারী স্পর্শ করা যাবে না, এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকা লাগবে। দুই নম্বরে হলো মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা যাবে না, সত্য বলে কেউ যদি কষ্ট পায় সত্যই বলতে হবে, সত্যর জন্য জীবন দিতে হবে, কিন্তু মিথ্যা বলে জীবন বাঁচাতে হবে এমন কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। মিথ্যা বলে জীবন বাঁচাতে হবে, জীবন বাঁচানো ফরজ কাজ, এটা বলে না যে জীবন বাঁচানো ফরজ কাজ, মিথ্যা বলা যায় জীবন বাঁচানোর জন্য, নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা কথা বলে জীবন বাঁচাতে হবে এমন কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, অতএব মিথ্যা বলা যাবে না। জীবন যদিও চলে যায় মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, কখনো মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা ঢাকার জন্য আর 10টা মিথ্যা চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যা কখনো আমরা বলবো না। আল্লাহ নবী বলছেন, যারা মিথ্যা থেকে দূরে থাকবে, অন্যায় অশ্লীল কথা থেকে দূরে থাকবে, এরপরে মুখটা যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ নবী বলছেন এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, আমি রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, এই দুইটা জিনিস হেফাজত করা লাগবে। আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার যত পাপ কাজ আছে আমি সব করি, মিথ্যা বলি, সুদ খাই, ঘুষ খাই, এরপরে মদ খাই, যত অন্যায় কাজ আছে সব আমি করি। হে রাসূল, এতগুলো পাপ আমি একসাথে ছাড়তে পারবো না, আমাকে আস্তে আস্তে ছাড়ার উপায় বলে দিন, আস্তে আস্তে ছাড়ার উপায় বলে দিন, আমি এত পাপ একবারে ছাড়তে পারবো না। আল্লাহ নবী ওই লোকটাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আজ থেকে একটা পাপ তুমি করবে না, আজ থেকে শুধু তোমার মুখের হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র মিথ্যা কথা আজ থেকে বলবে না, একটা কাজ, একটা পাপ থেকে তুমি আজ থেকে বিরত থাকবে, আস্তে আস্তে তোমার ভিতর থেকে সব পাপগুলি দূরে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। লোকটা খুশি হয়ে চলে গেলেন, বলছে আমার রাসূল বলেছে একটা পাপ করব না, ঠিক আছে আমি একটা পাপ আজ থেকে আর করব না, এটা কোনো ব্যাপার না, আমি থাকতে পারবো, এটা আমি হেফাজত করতে পারবো, আমি এই পাপ থেকে বিরত থাকতে পারবো। এই বলে লোকটা চলে গেল। যাওয়ার পর ওই লোকটা এবার মদ খেতে যাবে। এবার মনে হয়ে গেল আমার রাসূলকে আমি তো ওয়াদা করেছি আমি মিথ্যা বলবো না, আমার রাসূল যদি আমাকে প্রশ্ন করে তুমি মদ খেয়ে